তার নাম নিয়েই কাজটা করি। 2, আমরা যদি অদূর ভবিষ্যতের কোনো সীমারেখা নির্ধারণ করি, সেখানে যা করতে পারবো ততটুকুই যেন বলি। তিনি কোনো অলিক অবাস্তব কথা বলেননি, যে কথাগুলো পরবর্তীতে কাজে আসেনি। তিনি বলেছিলেন রক্ত দিয়েছি, আরও দেব। তার কথা উদ্বুদ্ধ হয়ে মানুষ রক্ত দিয়েছিল এবং দেশকে মুক্ত করে ছেড়েছিল। তো এখন যেটা হয়েছে, তার বক্তব্যের সাথে, তার ভবিষ্যৎবাণীর সাথে, তার ভবিষ্যৎ যেই কর্মপরিকল্পনা ছিল তার সাথে পরবর্তীতে বাস্তবতার মিল খুঁজে পাওয়া গেছে। আমরাও যদি কারোকে উদ্বুদ্ধ করি, কিছু বলি, বাস্তবতার সাথে মিল যেন থাকে এরকমভাবে যেন বলি। আমরা যদি কাউকে উদ্দীপিত করি, তার মতো করে যেন করি। অর্থাৎ যে লোকটির একটি ভাষণে, একটি কথায়, তার কথায় পুরো জাতি একতাবদ্ধ হয়েছিল, ঐকতান গেঁথেছিল। এবং এই যে ফুলগুলো যে মালা গেঁথেছিলাম আমরা, এরকমভাবে 7.5 কোটি বাঙালির একটা প্রিয় মুখ, জননন্দিত নায়কে তিনি পরিণত হয়েছিলেন। হ্যাঁ, স্বাধীনোত্তর বাংলাদেশে বঙ্গবন্ধু রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র শাসন পদ্ধতি নিয়ে অনেক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, সেগুলো আলোচনার দাবি রাখে। তবে তিনি যে একজন দেশপ্রেমিক ছিলেন, সত্যিকার একজন দেশপ্রেমিক নেতা ছিলেন, তিনি যে তার দেশ মাটিকে ভালোবাসতেন এবং তার যেটা কমিটমেন্ট ছিল, এবং তার এই কমিটমেন্টের সাথে পরম করুণা আল্লাহ তাআলার একটা অনুগ্রহ, করুণা, কৃপা ছিল, তার বাস্তব প্রমাণ মিলে মাত্র 266 দিনে আমাদের এই প্রিয় ভূমিটিকে স্বাধীন করতে পারার সে সৌগৌরব ইতিহাস রচনা করার মাধ্যমে। এবং সেটা সম্ভব হয়েছিল আমাদের দ্বারা। আমাদের পূর্বপুরুষেরা একদা তাদের বুকের তাজা রক্ত মিলিয়ে দিয়ে আমাদের এই স্বাধীন মুক্ত স্বদেশ ভূমি দিয়ে গিয়েছেন। আমাদের উচিত তাদের রক্তের প্রতিটি ঋণ, প্রতিটি ফুটা ঋণ, প্রতিটি অনুপরমাণু ঋণ শোধ করা। সেটা কিভাবে? সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠা। সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য 3টা দিক